ফিরে এলাম বিরতির পর। ঠিক যে কথা বলেছিলাম, অদম্য জেদ, অপার জ্ঞান, আজ গোটা দেশের মন খারাপ, কারণ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর তার এই অপার জ্ঞানে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন তিনি। মনমোহন চরিতে অভাব অনটন কিভাবে হার মেনেছিল জানেন? 1932-এ অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম তাঁর। সব প্রতিকূলতাকে ছাপিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, পরে বিদেশে গিয়ে পড়াশোনা, কেমব্রিজে পিএইচডির পর অক্সফোর্ডে উচ্চশিক্ষা, বিশ্ব অর্থনীতির অলিন্দে অবাধ গতিবিধির পর রাজনীতির ময়দানেও অগাধ অবদান তার। মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতীয় অর্থনীতিতে অন্যতম অধ্যায়ের ইতি হলো। অর্থমন্ত্রকের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর, একাধিক সরকারি পদ সামলেছেন তিনি দক্ষতার সঙ্গে। আর এ বিষয়ে আরও ডিটেল জানাতে পারবে মৈত্রেয়ী। মনমোহন সিংয়ের প্রয়াণ আর তার এই প্রয়াণে ভারতীয় অর্থনীতিতে সত্যি একটা অন্যতম অধ্যায়ের শেষ হলো। একেবারেই দেখো, মনমোহন সিং এর প্রয়াণ শুধু অধ্যায়ের শেষ নয়, বলা যেতে পারে একটি বড় অংশ, বিশেষত ভারতীয় অর্থনীতি এবং উদার অর্থনীতির একটি বড় অধ্যায় যে একেবারেই শেষ হলো, সেটা কিন্তু বলাই চলে। মনমোহন সিং, যিনি একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, সেই রিজার্ভ ব্যাংকের গভর্নরই হোক বা অর্থ সচিব, এবং সেখান থেকে দেশের অর্থমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এবং দেশের অর্থমন্ত্রী হিসাবে তিনি এমন সময় ভারতের দায়িত্ব সামলেছিলেন যে সময় ভারতের অর্থনীতির অবস্থা অত্যন্ত দামানল আছে, এবং সেই সময় ভারতের অর্থনীতিকে তিনি খুলে দিয়েছিলেন, ওপেন করে দিয়েছিলেন, উদার অর্থনীতির পথে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু সেই উদার অর্থনীতির হাত ধরেই ভারতে একে একে এসে পৌঁছেছে বিশ্বায়ন, ভারতের দরজায় এসে পৌঁছেছে। মোবাইল ফোন থেকে কেবল কানেকশন, সবকিছু একে একে আসতে শুরু করে, এবং তারপরে তার যখন প্রধানমন্ত্রীত্বের যখন শুরু হয় 2004 সালে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর একের পর এক বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সে আধারের সংযোগই হোক না কেন, বা রাইট টু ইনফরমেশনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ন্যাশনাল 100 দিনের কাজ অর্থাৎ মনরেগা প্রকল্পও কিন্তু এই ডক্টর মনমোহন সিং এর হাত ধরেই এসেছে আমাদের ভারতে, এবং বিতর্ক তার সঙ্গে সঙ্গেও চলেছে। আমরা দেখেছি যে যখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন ভারত মার্কিন সিভিল নিউক্লিয়ার ডিল সই হওয়ার কথা, তখন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক লেফটরা তারা তার সঙ্গ ছাড়েন, কিন্তু সেই সময় নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। এবং গতকাল যখন নিজের স্মৃতিচারণা করছিলেন দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, সেই সময় তিনি উল্লেখ করেছিলেন যে সেই সিদ্ধান্ত, তুমি যেমনটা বলছিলে, নরসিমহা জমানায় অর্থমন্ত্রীর দায়িত্বে সেই বহু চর্চিত, বহু বিতর্কিত সন্ধিক্ষণে সেই সূচনা হয়েছিল। উদার অর্থনীতির জনক তো তাই মনমোহন সিংই। মনমোহন সিংয়ের হাত ধরেই ভারতে উদার অর্থনীতির সেই আত্মপ্রকাশ। 2008 যখন বিশ্বজোড়া মন্দা, সেই সময়ও বড় প্রভাব পড়েনি দেশের বাজারে। একটা জিনিস উনি বারবার বলেছেন, শিল্পকে প্রতিযোগিতার মধ্যে ফেলতে হবে। লাইসেন্সের আজ বাতিল না করলে বেসরকারি ক্ষেত্রকে দাঁড় করানো যাবে না। আমদানি কর ইত্যাদি যদি আমরা না কমিয়ে রাখি, তাহলে প্রতিযোগিতার বাজারে শিল্পকে দাঁড় করানো যাবে না। এইগুলো মাথায় রেখে কিন্তু আমরা যেটাকে বলি উদারীকরণ, এলপিজি বলে যেটাকে বলা হয়, সেটা কিন্তু সেখান থেকেই চালু। ব্যাংকের ঋণের সরলীকরণ, বেসরকারি ক্ষেত্রকে ব্যাংকিং সেক্টরে আসতে দেওয়া, এবং তদুপরি বৈদেশিক বিনিয়োগ যেটা ছিলই না সেটাকে ভারতবর্ষে নিয়ে আসা, এইগুলো এক ধাক্কায় 91 থেকে 94-95 মধ্যে উনি করতে পেরেছেন। সেইটার পরে কিন্তু ভারতবর্ষ টাকা নেই, আমদানি করতে হবে, কোথা থেকে পাবো, তার থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে উঠতে আরম্ভ করলাম। মনমোহন সিং এর কৃতিত্বটা হচ্ছে, যদিও গ্লোবালাইজেশনটা IMF এর শর্ত দিয়ে শুরু হয়েছিল, উনি সেটাকে ব্যবহার করে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখান থেকে সবাই বুঝতে পারল যে ভারতও যথেষ্ট উচ্চ হারে বৃদ্ধি করতে পারে, গ্রোথ সম্ভব। সেই গ্রোথটা কিন্তু আমি বলবো বহুদিন ধরে চলেছিল, এখনো চলছে। মনমোহন সিং ক্রাইসিসের সময় IMF এর শর্ত মেনে যেভাবে আমাদের অর্থনীতিটাকে
একজন সুদক্ষ নাবিকের মতো চালিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা না হলে ভারত এই অবস্থায় পৌঁছতে পারত না। মধ্যবিত্তের যে জীবনযাত্রাটা ছিল সেটা কিন্তু এখনকার তুলনায় অনেক নিচে। মধ্যবিত্তদের অবস্থাও ভালো হয়েছে। এই ব্যাপারটা তো গ্লোবালাইজেশন ছাড়া সম্ভব ছিল না। তিনটে ভাগে ভাগ করা যায় ওনার জীবনকে। ওনার প্রথম কাজ ইন্ডিয়ান ইকোনমিতে ছিল রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে। সেখানেও অনেক যথেষ্ট অবদান ছিল, রুরাল ক্রেডিটকে তৈরি করা, ফরেন এক্সচেঞ্জকে স্টেবিলাইজ করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব থেকে বড় অবদান ফিনান্স মিনিস্টার হিসেবে। তখন কিন্তু বাজারে মারাত্মক ডামাডোল, ইন্ডিয়ার ফিসকাল ডেফিসিট চূড়ান্ত খারাপ পর্যায়ে। সেই পরিস্থিতিতে উনি হাল ধরেন, এফডিআই এফআইআইদের আমন্ত্রণ জানান, রাস্তা খোলেন, ট্রেড প্র্যাকটিসকে ইমপ্রুভ করেন, লাইসেন্স রাজকে সরান। তো ওই পিরিয়ডটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, যেখানে ইন্ডিয়ান ইকোনমি অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড করে। ওনার এই যে ট্রান্সফরমেশন, ওই পিরিয়ডটাতে ট্রান্সফর্ম করা ভারতকে এবং মোড়টা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া, বিদেশি লোকদের আমন্ত্রণ জানানো, আমাদের দেশে কি পাওয়া যায়, আমাদের কম্পিটিটিভ করা, এই সবের পেছনে ওনার অবদান। শুধুই দক্ষ অর্থনীতিবিদ নন, মনমোহন সিং এর প্রয়াণে শেষ দুধে এক রাজনীতিজ্ঞের পথ চলাও। 1991-এ সংসদে হাতে খড়ি, বিদেশিনী বিতর্কে সোনিয়া গান্ধী পিছু হটার পর 2004 থেকে 2014 প্রধানমন্ত্রীর কুর্সি সামলান তিনি। 10 বছর দেশের হাল ধরে ভারত আমেরিকা পরমাণু চুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। অবসরের দিন মোদির মুখেও मनमोहन स्तुति। डॉक्टर मनमोहन सिंह जी व्हील चेयर में आए, वोट किया। एक सांसद अपने दायित्व के लिए कितना सजग है उसका वो उदाहरण। सवाल ये नहीं है कि वो किसको ताकत देने के लिए आए थे, मैं मानता हूं वो लोकतंत्र को ताकत देने आए थे। जब भी हमारे लोकतंत्र की चर्चा होगी तो कुछ माननीय सदस्यों की जो चर्चा होगी उसमें माननीय डॉक्टर मनमोहन सिंह की योगदान की चर्चा जरूर। मनमोहन सिंहेर प्रयाणे शोकस्तब्ध गोटा देश। संसद, राष्ट्रपति भवन, सब सरकारी भवने अर्धनमित जातीय पताका। দুবারের প্রধানমন্ত্রী, ভারতের প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণে শোক প্রকাশ বিশ্বের বিভিন্ন দেশের। বার্তা আমেরিকার বাইডেন সরকারের সরকারি ওয়েবসাইটে পোস্ট মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা। আজ মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরেই নেমেছে টিম ইন্ডিয়া। সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের গাতে শিখ পরিবারে জন্ম মনমোহনের। দেশভাগের পরে বাবা মার সঙ্গেই অমৃতসরে চলে আসে ছোট্ট মনমোহন। ছোট বয়সেই মাকে হারিয়ে ঠাকুমার কাছে মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসানে অমৃতসরের সেই গ্রামেও শোকের ছায়া। মনমোহন সিংয়ের ছোটবেলার স্কুলেও শোকের ছায়া। ये मनमोहन सिंह की पुरानी जगह है, जो आज से मेरे ख्याल 70-80 साल पहले की उनकी जगह है। ये वो एक बार आए थे, जब मतलब एमपी बने थे ना, एक बार यहाँ पे आए थे, झांकी मारने अपना देख के चले गए थे। हाँ, यहीं रहते थे, साथ में स्कूल था, वहाँ पे पढ़ते थे। सारी फैमिली इधर रहती थी, इधर पोर्शन में सब बिक गया। श्री मनमोहन सिंह जी जो अपने प्रधानमंत्री रहे हैं, उनकी स्कूल की स्कूलिंग यहीं पे हुई है। स्कूल का नाम है श्री अकाल प्राइमरी स्कूल। तो यहीं पे रहे भी साथ में ही हैं।
हम उनके नेबर हैं कि मेरे फादर साहब बताते थे कि वो बहुत अच्छे इंसान थे, वो काफ़ी इंटेलिजेंट रहे हैं अपने टाइम पे। तो जब प्रधानमंत्री बने तब भी काफ़ी मीडिया यहाँ पे आई इंटरव्यू लेने के लिए। तो आज बहुत दुख हुआ कि उनकी डेथ हो गई है। মনমোহন সিংয়ের জীবন অবসান। দক্ষিণ কলকাতার টলিগঞ্জ এলাকায় এক আবাসনে থাকেন সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় বোন গোবিন্দ কর। সঙ্গে থাকেন তার ছেলে বৌমা। ভাইয়ের মৃত্যুতে যেমন বারবার কান্নায় ভেঙে পড়ছেন বোন গোবিন্দ কর, সেরকমই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নয়, পরিবারের ফাদার ফিগার মামাজি মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকে বিহ্বল ভাগ্নে গুরদীপ সিং এবং তার স্ত্রীও। এই ফ্যামিলিতে উনি সবচেয়ে বড় ছিলেন, আমাদের একটা মানে ফাদারলি ফিগার ছিলেন। তো ফ্যামিলিকে বিরাট একটা লস হয়েছে। এত বড় ফ্যামিলি আছে, ওনার ভাই বোনরা আছেন, কিন্তু অমৃতসরে আছেন, কলকাতাতে আমরা আছি, আরও জায়গায় আছে, পাঞ্জাবে আছে, কিন্তু সবার সঙ্গে এত ক্লোজনেস যখন প্রাইম মিনিস্টার ছিলেন, ডিসপাইট বিং সো বিজি, ওনার তখনও ফ্যামিলির সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিল, এত স্নেহ ছিল যে কোনো অপরচুনিটি মিস করতেন না, মানে কথা বলার সঙ্গে। আমি জানি যখন কলকাতাতে যখন আসতেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অলসো, বাড়িতে অনেক সময় আসার পসিবল হতো না, তো আমাদের গভর্নর হাউসে ডেকে নিতেন যে দেখা করে যাও আমার সঙ্গে। তো ওই এত বিজি শিডিউলের মধ্যেও আমাদের জন্য, ফ্যামিলির জন্য উনি সময় বার করতেন। আমরা একসঙ্গে বসতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, যতটা পসিবল সময় হতো ফ্যামিলির সঙ্গে থাকতেন। উনি খুবই কম বলতেন, ইভেন যখন ফ্যামিলির মধ্যে বসতেন কমই বলতেন, কিন্তু সবার ব্যাপারে জিজ্ঞেস করতেন, সবার ব্যাপারে পুরো ফ্যামিলিকে জিজ্ঞেস করতেন। আমি কয়েক বছর ধরে অসুস্থ আছেন, ট্রাভেল করছেন না, আর এদিকে আমার মার একটু শরীর খারাপ আছে, উনিও ট্রাভেল করছেন না। তো আমি জাস্ট একটা সাজেস্ট করলাম যে আপনি একটু মাকে তো এতদিন ধরে দেখা হয়নি, তো একটা ভিডিও কল আপনি করবেন। তো আমি ভিডিও কল করালাম, তো এদিকে মাও খুব ইমোশনাল হয়ে গেছিলেন, আর উনিও খুব ইমোশনাল হয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ ভেরি টাচিং সিন, মানে খুবই মানে একটা ও ছিল।